বন্ধুরা, নতুন বছরে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আর আমার বন্ধু স্নান করতে গিয়েছিলাম, আর ও আমাকে বলছিল চ তেঁতুল খেতে যাই। আর ও তো গাছে উঠতে পারে না, তাই আমাকেই গাছে উঠতে হবে। কিন্তু তেঁতুল খেতে খুব ভালো পারে। অবশেষে আমরা তেঁতুল গাছের কাছে চলে এলাম। গাছের কাছে এসে দেখি গাছটা অনেক বড় আর পানা পুকুরের পাশে, আর তেঁতুলগুলো একদম সরু ডালে ঝুলছে। আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি গাছে উঠে পড়লাম। গাছটা প্রচণ্ড স্লিপ করছিল, আর ভাবছিলাম একবার পা স্লিপ করলেই পানা পুকুরে পড়ে যাব। তারপর নিচ থেকে বন্ধু বলছিল, ভাই বেশি করে পারবি কিন্তু। তাই আমি আরো ওপরের ডালে উঠে পড়ি। ওপর থেকে বলছিলাম, ভাই অনেক তেঁতুল। বন্ধু বলছে, ভাই আর ওপরে উঠিস না, পুকুরে পড়লে গেঁড়ে যাবি। আমি কিন্তু সাঁতার জানি না। আমি ওপর থেকে বলছিলাম, ভাই হয়ে গিয়েছে, নেমে যাচ্ছি। নিচে নামার সময় আমার পা আরও স্লিপ করছিল। মনে করছিলাম এবার লাফতে না গিয়ে যেন পড়ে যাই। গাছ থেকে নামার পর ও আমাকে দেখে হাসছিল। তারপর তেঁতুলগুলো মেয়েদের মতো বাজছিল আর বলছিল এটা আমি খাবো। তারপর তেঁতুলগুলো আমরা নিয়ে মাঠের রাস্তা ধরে পুকুর পাড়েতে চলে গেলাম। হ্যাঁ বন্ধুরা, এই পুকুরেই আমরা স্নান করি। পুকুর পাড়ে বসে তেঁতুলগুলো নুন লঙ্কা দিয়ে মাখছিলাম। বন্ধু বলছে তাড়াতাড়ি মাখ, আমি আর থাকতে পারছি না। তোমরাও কমেন্টে জানাবে কাদের কাদের তেঁতুল খেতে ভালো লাগে। আমি আমার মতো 3টে তেঁতুল নিয়েছিলাম, আর ও সব দিয়ে দিয়েছিলাম। টক খেতে আমারও প্রচুর ভালো লাগে। আর তেঁতুলটা বেশি টকও ছিল না, আর একটু মিষ্টি ছিল, তাই আমার আরও ভালো লাগছিল। বন্ধু বলছে কেমন লাগছে খেতে বল। আমি বলছি মেহনত কা ফল মিঠা হতা है। ও স্নান করতে ভয় পাচ্ছিল আর ঠান্ডা লাগছিল, তাই আমি ওর পিঠে জল দিচ্ছিলাম। আর ওকে বলছিলাম চ আজকে আমি তোকে সাঁতার শেখাবো, যা হয়ে যাই যাবে। ও অনেক ভয় পাচ্ছিল, তাই ওকে ছেড়ে আমি নিজেই চলে গেলাম সাঁতার কাটতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।